এবার দেশে যাওয়ার পরে খুব সম্ভবত এটা আমার জামাইয়ের লগে এটা আমার ফয়লা রিক্সা চড়া আছে। আমার বাপর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি দুই গ্রাম এলাকায় আমরা আসলে সিলেট শহরও রিক্সা চড়া হইছে না। আমার খুব বেশি শখ আছিল যে আমি শাড়ি আর আমার জামাই পাঞ্জাবি ফিন্দে আমরা রিক্সা চড়তাম, কিন্তু সব শখ সব সময় পূরণ হয় না। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ কইতে হয়, আলহামদুলিল্লাহ সপ্তাহ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহলে সব ভালো আছো? আশা করি সব ভালো আছো। এই ভিডিওটা করতে গিয়ে আসলে আমার গলা বার হয়ে গেছে। আমার ভয়েস ওভার দিতে খুব বেশি কষ্ট। ফার্স্ট ভিডিও হলতো জেলান আমি খুব নার্ভাস হইতাম ভয়েস ওভার দিতে, যে আস্তে আস্তে আমি দেখতাম মাতি আমার এই ভিডিওটাও মনে হয় আজকে রোলাখান হয়ে যাব। কারণ ভিডিওটা দেখলাম আমার দেশের কথা খুব বেশি মনে হয় আর দেশে খুব বেশি মিস করলাম। আমার বিয়ে হয়েছে 2022। বিয়ার প্রায় 20 দিনের মাথাতে আমার হাজবেন্ড ইউকে আইছিল, আর 3-4 মাস পরে আমার ইউকের ভিসা হয়ে গেছিল, আমি ইউকে আইছি। ইউকে হওয়ার পরে বাংলাদেশের রাস্তাঘাট খানি আসলে খুব বেশি মিস করছে, যেটা কেউরে বুঝাইতাম পারলাম না। তারপরে 2 বছর 1 মাস পরেই আমি গেলাম কি বাংলাদেশ। আর এটা হয়েছে গিয়ে আমার দেশের ব্লগ আর কি। রাস্তাটা এখন আপনারা দেখরা ভিডিওর মাঝে আমি আমার বিয়ার আগে আমি কইতাম যে এই রাস্তাটা যে সুন্দর, আমি জানতাম না এই সময় যে আমার ও রাস্তা বাইদি আমার শ্বশুর বাড়ি হইব আর আমি ও রাস্তা বাইদি যাইমু। আমার শ্বশুর বাড়ি যাইতে এই রাস্তাটা পাওয়া যায়, আর এই রাস্তাটা দেখলেই আসলে মন খারাপ থাকলেই মন ভালো হয়ে যায়। আজকে একটা পোস্ট আমি কইছিলাম যে আমি আসলে আর ভিডিও দিতাম পারলাম না দেশর, আমার দেশর লাগিন যে মন খারাপ লাগে হিরবার। আমি আসলে খুব বেশি ট্রাই করাম ভয়েস ওভার দিতে পারলাম না, আমার খুব বাদ লাগে। খিচুড়িটা আমারে তোর করাম, মা সকালে ঘুম থেকে উঠার পরে খিচুড়ি করছিলাম। দুপুরে আমারে লইয়া আমি গেলাম পানশিত গিয়া ভর্তা দিয়ে ভাত খাইলাম। তারপরের দিন আমি আমার বারসুটারে লইয়া গেলাম সুলতান ডাইনো গিয়া, আমি আর আবার কাচ্চি খাইলাম। পরে গেলাম বন্দর, তারপরে গেলাম আমার কাজিন তারারে লইয়া উনন রেস্টুরেন্টও। এই দেখেন গাইজ, বড় লোক মানুষ তারা স্পুন দিয়ে খায়। এই দেখেন আর আমি হাত দিয়ে খাই না, থ্যাংক ইউ। আর আমি হচ্ছে গিয়ে গাইজ হাত দিয়ে খাচ্ছি, কারণ আমি বাঙালি। তারা লন্ডন থেকে নিয়েছে, তারা বাঙালি, তারা স্পুন দিয়ে খায়। আর আমি যেহেতু আমরা বারবিকিউ উইংস অর্ডার দিছিলাম, আর ওটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে খাইতাম যখন তো শান্তি দিয়েও খাই, উইংস তো আবার আধ না খাইলে শান্তি লাগে না, ওটার লাগে আমি আধ দিয়ে খাওয়াতে আসলাম। আর এই রেস্টুরেন্টটা আসলে খুব বেশি সুন্দর, এটার এনভায়রনমেন্টও ভালো আছিল। আমরা লেটে গেছিলাম, গিয়া খাইছি, মানুষজনও কম আছিল। আর এখানে বইয়া একবারে বাইরের ভিউ দেখা খাওয়া যায়, এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে। আর এখানেও আমরা আসলে অনেক ছবি টবি তুলছি, অনেক ভিডিও করছি, আসলে খুব এনজয় করছি। আর তারা লাগাইবার টাইম হয়ে গেছিল, একবারে লাস্ট টাইমে আমরা গেছি। আর গিয়া আমরা খাইয়া এনজয় কইরা ঘরে আইলাম আর কি। আর এটা হয়েছে গিয়ে পরের দিন আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছিল। আর দেখো আমার আম্মা ফান খাইরা এক বেটিয়াই আমার আম্মারে খর যে খালা ফান খাইরানি, আমার একটু ফান দিন খইয়াও বেটি খাইলো। পরে খান্দা তারাও জন বেটি বওয়াত আসলো, আমার আম্মা একটা হইন খাইতাইনি, তুমিও খইয়া ও বেটিরও তাইন খাওয়াইলাম। হয়ে দেখো চাইন মানুষে দিত চায় না, থাকলেও না করে। আর তাইন যে সুন্দর মানুষে খুঁজে ডাকি আইন না ফান খাওয়াইরা। পরে আমারে আমি বিমানের কাহিনী ওটা হইলাম যে আমার জামাইয়ে যিনি একজন শাশির কাছ থেকে খুঁজে আইন না আমারে ফান খাওয়া দিছিলা, আর আমি বিমানে বইয়া ফান খাইছিলাম। এরপরে হয়েছে গিয়া দেখলা তো সিলেটর অবস্থা কিলাখান, এবার যেমন লাগেন কোনো শান্তিতে আসলে গিয়া শান্তি করা গেছে না। পরে আমি আমার বোনরে লইয়া গেছিলাম আমরা মিট বক্স না কোনানো হেজানে হয়, তো গিয়া তাইরে লইয়া গিয়া খাইলাম। খাওয়ার পরে তাই হইল যে তাই মিল্কশেক খাইতো, পরে তাইরে লইয়া গেলাম মিল্কশেক খাওয়ানিত। পরে আমরা মিল্কশেক খাইলাম। এরপরে দেশও আইসি দেখিন খালি সবে ইউনিমার্ট যখন। পরে আমি আমার কাজিনরে লইয়া গেলাম ইউনিমার্টও যে দেখার লাগি না, আর শুনলাম এখানে ডোমিনোজ খুলছে। পরে গিয়া আমরা ডোমিনোজ পিৎজা অর্ডার দিলাম, খাইলাম। আসলে দেশও এক হিসাবে মাঝে মাঝে মনে হয় না ঠিক আছে বাক্কা মজা করছি, আর এই হিসাবে মনে হয় না আসলে আরো কতটা করার ইচ্ছা আছে, কিচ্ছু করতে পারছে না। তো পিৎজার কোয়ালিটি আমি কইমু যে ইউকের পিৎজা ডোমিনোজের পিৎজা আর ডোমিনোজের পিৎজা তো দাঁড়াই দিন তফাত।
আইটা হচ্ছে আমার সেলফ পেম্পারিং একটা দিন। আমি গেছিলাম ব্রাইডাল মেকওভারও গিয়া চুল রিবন্ডিং করাইছিলাম। এরপরে 3 দিন পরে তারা আমারে কইছে যে শাওয়ার করতাম না বা শাওয়ার করলেও চুল ভিজাইতাম না। 3 দিন পরে তারা আমার আসে ট্রিটমেন্ট দিব। তো 3 দিন পরে আবার গেছিলাম। এই সময় গিয়া তারার প্রথমে হয়েছে গিয়া ইন্টারনেন্সের ভিডিও আমি করলাম আর কি। প্রথম দিন তো করছিলাম না, পরে যেদিন গেলাম করলাম। তারা আসলে ডেকোরেশন সুন্দর আছিল, বিহেভিয়ারও ভালো আছিল, কিন্তু কোনো একটা কারণে না, আমি জানি না কি তার লাগিন জানি আমার খুব বেশি চুল পড়ছে। পরে আবার আমার বুটিক্স কিতা ব্রাজিলিয়ান আর একটা ট্রিটমেন্ট নেওয়া লাগছে। তো আইবার 2 দিন আগে আবার আমি ওটাও নিছি। তো আমার যাইবার টাইম মানে আমার ইউকে আইবার আর কি টাইম হয়ে গেছিল। আমরা ফাঁকি টাকি লইয়া ছুটি গেলাম আমরা বাড়ির ফতে, মানে রওনা দিলাইলাম আর কি আমরা বাড়ির ফতে। তো গেলাম ফয়লা নানা বাড়ি থেকে গেলাম সুনামগঞ্জ থেকে আমি গেলাম আবার ফাগলাত। মানে ওলানো আমার দিন গেছে। হয়েছে যে আজকের ভিডিওটা আসলে আওলা যাওলা, কারণ আমি কোনো লাগানো বয়স ওভার দিতাম পারলাম না। আমার দেশের কথা খুব বেশি মনর, আমি চাইলাম তাড়াতাড়ি এগুন দিয়া শেষ করে নিতাম। ও দেওয়ার লাগিন জাস্ট আমার দেওয়া আর কি। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবরা থ্যাংকস।